একটু মানে উস্কানিমূলক আলোচনা আছে না, এটা দিছে কয় আপনি ইউটিউবার থেকে ডরান, এরকম কাজ জানা যাতে পাবলিকের পোষাইব না। এখানে কিন্তু কথাটা এরকম, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও ডাইরেক্ট না। না ভাবতেছেন চেহারাওয়ালা বেলা বাজাইবালা গান কইবালা এতে কি আপনি করে পোষাইবো না কিছু কথার দরকার আছে? এটা মামলা আছে আমার নামে। তো কথা বলতে নয়ন শেখ ভাইজি নেই, গতবার আমি নিয়ে আসছিলাম, এবার আমি নিয়ে আসছি মাধ্যমটা আপনারা। সে বলতেছে দু চারটি গান শোনাইতে পারি। আচ্ছা আমি কিন্তু জামালপুরের মানুষ, কিন্তু আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এখন হিসাব করলে আমরাই নাকি, কিন্তু আমনে তো আমগর না। আপনার এত দূর থেকে আনছি, আমনে কইবেন গান কইবেন, এটা দইব না। আমরা এখানে যারা আছে আমার হায়দার শাহ বাবার ভক্ত অনেকেই গান করে, নমুনাটা প্রথম আপনি দেখছেন নাকি? গান তো সবাই গাইতে পারে, হিসাব করলে গান তারাই গাইতে পারতো, আপনার রেখে আনছে। হ্যাঁ ঠিকই তো। না ভাবতেছেন চেহারাওয়ালা বেলা বাজাইবালা গান কইবালা এতে কি আপনি করে পোষাইবো না কিছু কথার দরকার আছে? সবই দরকার আছে, তাইলে পাবলিক কই বোঝানো নয়ন শেখ সব সাইটই পারফেক্ট। আচ্ছা সমস্ত কিছুতে পারফেক্ট, কথাতে পারফেক্ট আছেন কিনা একটু আমার একটু ইশারা দরকার আছে। এটা আমি কইতাম না যদি গানটা না গাইতো। গান করেছে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকি তোমায় বারে বারে দয়াল জেনে গো ডাকি তোমারে, দয়াল বলে গো ডাকি তোমারে। গানটা করে প্রথমে গানটার মধ্যে কিছু বলছে, তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন, তাই তোমার আমি চিনব কেমন করে। আচ্ছা সে যে বলছে সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন, তাই তোমার চিনব কেমন করে। আপনি যদি চিনতে না পারেন নাম, তাহলে একজনের তিনজন আসতে নাম, তাহলে একজনের তিনজন ধরছে, এটা কেমনে বুঝলেন? চিনতে পারবেন না, কিন্তু একজনের তিনটা রূপ ধরছে, এটা কেমনে বুঝলেন? আমার একটু জানা দরকার। আপনি কি নিজেই দেখছেন নাকি? কইেনছে কি খারাপ লাগে? আমার একটু জানা দরকার না, এরকম কাজ জানা যাতে পাবলিকের পোষাইব না। দরকার পড়লে গান আমি আজকে একটা করে করবো, হেরে 5টা করে গাওয়াবো, কারণ টেয়া দিয়ে নিয়েছি তো। এই তো একটু জানা দরকার, আর বেশি কিছু না। একটা গান করে আমি আমার জন্য বসে যাই, তারপরে আমার ভাইয়ের অবস্থা বুঝছে পরে ব্যবস্থা। ভাই কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, আগাই বসে সোনার ময়না গেয়ে গেল 40 বছর, আগাই বসে সোনার ময়না গেয়ে গেল 40 বছর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। কই গেল সেই তুতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হয়তো মানুষ উতলা, হয়তো মানুষ উতলা গো, হয়তো মানুষ উতলা। কই গেল সেই তুতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হয়তো মানুষ উতলা। দহি শেষ অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর, দহি শেষ অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর।
রাসূল নেশায় তখন ছিলাম বাবুর মনটা ছিল বেখবর নেশায় তখন ছিলাম বাবুর মনটা ছিল বেখবর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর তরুণ বয়সে এসেছিল বেহেশতি সুন্দরী হন কালের বাসে নানান সুরে বাজতে বাজতে অবিরাম মৃত্যু এলো শিয়রেতে ডঙ্কা বাজে ধুমধাম কালের বাসে নানান সুরে বাজতে বাজতে অবিরাম মৃত্যু এলো শিয়রেতে ডঙ্কা বাজে ধুমধাম লই না সে এলাহির নাম মনে মনে রয় কাতর লই না সে এলাহির নাম মনে মনে রয় কাতর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছে কবি জ্বালালে কই বেঁচে আছি দুঃখ কষ্টে নিরন্তর এই, জ্বালালে কই বেঁচে আছি দুঃখ কষ্টে নিরন্তর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর আগাই বসে সোনার ময়না গেয়ে গেল 40 বছর এই, আগাই বসে সোনার ময়না গেয়ে গেল 40 বছর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর 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 জ্ঞানী মানুষ আপনারা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে দায়িত্বটুকু আমাকে পালন করতে হবে আমি সেই দায়িত্ব পালন করার মতো ক্ষমতা অর্জন করতে পারি নাই এরপরও চেষ্টা করব কারণ আল্লাহ তাআলা নিজে বলে আমি তোমাকে ভালোবাসবো তখন যখন তোমার আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসবে আপনারা যদি আমাকে ভালোবাসেন তো আমার মাওলা আমাকে ভালোবাসবে তো আশায় আছি দুটি পালা নির্ধারিত করা হয়েছে গুরু এবং শিষ্য আমাকে দেওয়া হয়েছে গুরুর ভার এবং শাপলা সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভার পালাই যাওয়ার আগে এটা মামলা আছে আমার নামে গান একটা করছি কি আমি আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এ আসরে দয়াল বলে ডাকি তোমারে গানের একটা অন্তরে আছে তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন মানে তিনটা সংখ্যা তাই তোমাকে আমি চিনব কেমন করে রাসূলুল্লাহর সূরাতে আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভেতে প্রকাশিলে সাধক লাস্টের কথায় গানের মীমাংসা দিয়া দিছে মুর্শিদের রূপ ধরিয়া এই ঘরে ঘরে প্রেম বিলাইয়া কত মানুষকে তুই পাগল বানাইলে
আল্লাহ রাসূল আদম, এই যে 3 দমে একদমই এই বিষয়টাও নিতে পারেন আপনার জন্য। হ্যাঁ লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয় এখানেও 3-এর ঘর। হ্যাঁ বোঝার ভুল। যিনি মুর্শিদ তিনি রাসূল, 2 জন না? খুদাও সে হয় কয়জন হইল? 3 জন। ও এই যে ইউটিউবার আছে আবার দেন ফেস লাগায়েন না, তাইলে কিন্তু আমার আবার জেলে পড়বো। এখানে কিন্তু কথাটা এরকম, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও হয় ডাইরেক্ট না। হ্যাঁ হ্যাঁ এনে অনেকটা ফাঁক আছে। তো তরিকতপন্থী মানুষ যারা এটা ভিতরের আলাপটা ভিতরে থাকবে, তাদের ভিতরে ঢুকে গেছে অলরেডি কোন বিষয়টা কি। আল্লাহ রাসূল আদম 3 দমে একদম এখানেই মূলের ঘর। এখন আরেকটা বিষয় আছে, আউয়ালে আহাদ, দুয়মে আহমদ, তিয়মে মোহাম্মদ, এখানেও 3-এর ঘর। হ্যাঁ এখন তোমাকে আমি চিনব কেমন করে? তোমাকে আমি হল রিভারটা বেশি হয়ে গেছে, হল রিভারটা বেশি হয়ে গেছে। তোমাকে আমি চিনব কেমন করে? তাকে চিনতে গেলে এই 1400 বছর আগে যে ব্যক্তিটা ছিলেন জীবিত, এখনো জীবিত আছে, হায়াতুন নবী আমি মানি। আমরা তরিকতপন্থী মানুষ যারা, হায়াতুন নবী উনি আছে, থাকবে চিরকাল। এখন স্বয়ং সম্পূর্ণভাবে যে প্রথম যে আপনার এই আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করার পরে যেভাবে জিন্দেগি দুনিয়াতে কাটাইছে এইভাবে কিন্তু নাই। আছে কার জন্য? যে আশেকে রাসূল হইতে পারছে তার জন্য। যে আশেকে রাসূল হইতে পারছে, আমার দয়াল নবীকে সন্তুষ্ট করতে পারছে, তার সাথে সাক্ষাৎ হয়। আমি মানি কি রূপে হয়? একটা মাধ্যমে হয়। ডাইরেক্ট যদি আপনি 1 কেজি ময়দা বা আটা আপনি বাড়িতে বাজার থেকে কিনে আনলেন, এখন এটাকে খাওয়ার যোগী করতে গেলে ডাইরেক্ট কি আটা খাওয়ান যাইব? এটাকে রুটি বানাইতে হবে, এটাকে পানি দিয়া গুলি করে রুটি বানাইতে হবে। এখন রুটি বানাইলে ডাইরেক্ট আপনি আটাটা গুললেন, গুলার পরে কি ডাইরেক্ট আপনি খাইতে পারবেন? না, সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে কি করতে হবে? আগুনের ব্যবহার করতে হবে। এখন ডাইরেক্ট যদি আগুনে দেন, এটা কি রুটি হইব না পুইরা ছাই হইব? কোনটা? হ্যাঁ, যদি পুইরা ছাই হয়ে যায় ডাইরেক্ট আগুনে দিলে, তাহলে এখানে মাঝখানে একটা খোলা বা তাওয়া ব্যবহার করতে হবে। এই তাওয়াটা হইল একজন মুর্শিদ, তিনার মাধ্যমে তাকে দর্শন করতে হবে। যে সেটা মানবে, তারই একজন শিষ্য থেকে, সেবক থেকে ভক্তে, এবং সেই মাওলার স্বয়ং রাসূলের দিদার, স্বয়ং মাওলার দিদার সে লাভ করতে পারবে। এখানে রাখলাম যতটুক সম্ভব। এখন সেই পালার কার্যক্রম অনুসারে গান করে, তারপরে পালাটা একটু ভিন্ন হয়ে গেছে। কেমনে? শিষ্যর তো আগে দাঁড়াইতে হয়, তো পালাটা মনরে ওরে লুবি মন 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 মনরে ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে, প্রেম ফুলের মধু কাইলি না। ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে, প্রেম ফুলের মধু কাইলি না। তুমি এক বিন্দু পান করলেই মধু কাম জ্বালা দে, হেরবে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দে, হেরবে না নিলে গুরু
উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ তোমার জন্ম মরণ হইলে বারণা সাজাওয়া আর হবে না তোমার জন্ম মরণ হইলে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা ওরে নিলে গুরু উপাসনা ওরে নিলে গুরু উপাসনা চমৎকার ভাবে দুটি গান শুনলাম, এরপরে অনেকগুলো কথাও শুনলাম। আগের মামলা পরের মামলা সব একসাথে শেষ করে বসলেন। গান শুনলাম কি দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে, দয়া করে বুঝাবেন নিশ্চয়। অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরায় মাথা, দয়া করে বুঝাবেন নিশ্চয়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী, এক ছেলের স্বামী রূপে লয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, মেজু ছেলে জন্মদাতা হয়। স্থান কাল পাত্র অনুসারে বুঝাইবেন কথা, বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। আবার একটু মানে উস্কানিমূলক আলোচনা আছে না, এটা দিছে কয় আপনি ইউটিউবার দিকে ডরান, হ্যাঁ যে বেটারে এই কামটা করছে এই বেটারে তোর গুলি করে মারিয়ালছে না, আপনার এই কথাতে আমার শরীর রাগ উঠতো না। আরেকটা বিষয়, যে গানটা করলেন এই গানটার পূর্ণাঙ্গ মীমাংসা দেওয়ার চেষ্টা করতাম না, এরপরেও যতটুকু না বললে নয় এটা বলার চেষ্টা করব। যারা জ্ঞানীজন তারা ইশারাটাতেই বোঝা যাবে। একটা গান আগে জায়গা থেকে করি। বেলাটা কেমন হয়ে গেছে? হাইপারটা বাড়ান বেলার, এটা বাড়ায় রাখেন, আমার এখানে কমানোর সিস্টেম আছে। ব্যাস ব্যাস, মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের। কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা, কিতাব তোমার ওরে চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, অন্ধ হইয়া রইলি একা, মানুষ দয়া পীড়িতে। কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে, কোরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদে।
না করিলে নিশান ওরে গুলি তুমি ছাড়বে বা কই না করিলে ওরে গুলি তুমি ছাড়বে বা কই ধরবে বাবা কি কি সেই ওই ধরবে বাবা কি কি সেই ওই বারুদ নষ্ট বন্দুকের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয় রে শুনি নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয় রে শুনি গায়ে বেল মেলা দুনি মেলা দুটি দস্তে দৌলত রহমতের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে জালালেরি কথা মানো ওরে প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালেরি তুমি প্রাণেতে মিশাইয়া প্রাণ ফায়েস্তাহার টেনে আনো ফায়েস্তাহার টেনে আনো পদ্মা কুলে শরণের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে অনেক দিনের পুরাণ কথা না শুনিয়া বুঝিয়া ঘুরায় মাথা পুরাণ কথা মানে কি অনেক দিনের পুরাণ কথা গানটা অনেকে হিন্দুয়ানি শাস্ত্রে বুঝায় মূলত গানটা হিন্দুয়ানি শাস্ত্রের না এই যে ডরাইছে না ইউটিউবার গানটা মূলত সৃষ্টির লগ্নের হিসাব এখানে পাক পাঞ্জাতনের বিষয় আচ্ছা বাবা যিনি বেলায়েতের বাদশাহ হযরত আলী আমার দয়াল নবী সম্পর্কে কি হইতো শাস্ত্র ভাই বাসুলা জানে শাস্ত্র ভাই হইতো মানে চাচাতো ভাই হইতো এই যে পাক পাঞ্জাতনের বিষয়টা এই পাক পাঞ্জাতনের বিষয়ের মাধ্যমে কে কে ছিলেন আমার দয়াল নবী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন জ্ঞানী মানুষ যারা একটু হিসাব করেন আল্লাহ যারে মা ডাকছে তার নাম কি মা ফাতেমা সাই আবার কোন প্রেমে ফাতেমাকে মা ডাকছে লালন সাইজির গান একই সাথে ছিলেন মা কিন্তু সেইলা জগৎ জননী বড় ছেলে মেজু ছেলে জন্মদাতা হয় ইশারা বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া মেজু ছেলে জন্মদাতা হয় শেষ দুই ছেলের রতিরণে জন্ম নিল
নির্দ্বিধনে ভাইয়ে দিল পিতার পরিচয়। হিসাবটা মিলান, ইশারার বাইরে কোনো কিছু, এক কথাই জবাব। এটা পাক পাঞ্জাতনের বিষয়ে গান। ধ্রুবতী উনিও 4 যুগের পঞ্চস্বামীর মন জোগাইয়া হিন্দু আনিস আছে, ধ্রুবতী উনি সতী ছিলেন, কিন্তু পঞ্চস্বামীর মন জোগাইছে দেহের যে আপনার একটা এই লালসা, এই লালসার খোরাক যোগায় নাই। এই যে সাধক বলল নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয় রে শুনি গায়েবে এলমে লাদুনি দস্তে দৌলত রহমতের কুরআন পরম তাওহীদ করত চরণ ধরো মুর্শিদে। গুরু শিষ্য হইল স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, গুরু শিষ্য। আবার আমি যারে বিয়া করছি, আমার বাবাই যারে বিয়া করাইছে, এইটা হইল মহিলা, মানে স্ত্রীলিঙ্গ, এর সাথে আবার স্বামী স্ত্রী সম্পর্ক, দৈহিক মিলন। এই মিলনের ফলে সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নিলে সেই সন্তানটা যদি আমার মিলন কার্যক্রম যদি সঠিকভাবে আমি করতে পারি, তাহলে আমার ঘরে একজন শাহজালালের মতো সন্তান জন্ম নেবে। কথা যে কনের ভাও কইরা দেয়, এই যে ভাওটা কইরা দিলে পরে না বললে তো সমস্যা। কারণ একটা বিষয় বুঝাইতে গিয়ে 10টারে ফেরেশতা না লাগে, আমি কথা বুঝাই, আমি এটা কইতে গিয়ে 10টা কথা বলার দরকার নাই। বাবা হরিণ নিরাপদ কোন জায়গায়? বাঘের জঙ্গলায় হরিণ, যে জঙ্গলায় বাঘ থাকে এই জায়গায় কিন্তু হরিণ নিরাপদ। আর যে জায়গায় পুরুষ থাকে এই জায়গায় আমার মা বোন নারী নিরাপদ। কিন্তু নারী সম্মান হরণ করে কে? পুরুষে। কিন্তু পুরুষের জায়গায় আবার নারী নিরাপদ। এই বাড়িতে 10টা ঘর আছে, 10টা ঘরের ভিতরে 5টা মহিলা মানুষ থাকবে, একটা পুরুষও থাকবে না, তাদের কিন্তু অনেক সমস্যা হবে। যদি এই 10টা মহিলার মাধ্যমে যদি 2টা পুরুষও থাকে, কোন মানুষ কুচক্র কোন মানুষ আসবে না। এই বাড়ি পুরুষ মানুষ আছে গেলে ভাই কিচ্ছা নেব। তাহলে যে জায়গায় পুরুষ আছে এই জায়গায় নারী নিরাপদ, যে জঙ্গলায় ভাগ আছে এই জঙ্গলায় হরিণ নিরাপদ। আপনার এই জঙ্গলায় ভাগ নাই, হরিণ কিন্তু এনে আসবে না। আসলে ফোলাফানে হাতটা দেয় বাইনটা বাড়িত নিব, কবে যে আজকে থেকে মুরগিও চলতো না, ব্রয়লার মুরগি চলতো না, গরুর মাংসের দরকার নাই, আমরা হরিণের মাংস খাই। এখন আসেন মূল হাকিকতটা কি? যে এই হরিণ বাঘের জঙ্গলায় বাঘের সাথে বসবাস কইরা নিজেকে রক্ষা করতে পারে, সেই হরিণের নাভি মূলে কস্তুরী হয়। আর যেই নারী শত শত পুরুষের ভিতরে থাইকা নিজের সতীত্ব রক্ষা করতে পারে, তার গর্ভে একজন হায়দার আলী বাবার জন্ম হয়। বাবা এখন নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হইরে শুনি গায়েবে এলমে লাদুনি দস্তে দৌলত রহমতের। এই যে সন্তান হয়, গুরু শিষ্যের মিলনে সন্তান হয়, কিন্তু একটা সন্তান হয়। গুরু যে সহবাসটা করে এটা গুরুর জিহ্বা দ্বারায় করে। আর এই প্রলিঙ্গটা একজন শিষ্যের বা ভক্তের, স্ত্রীলিঙ্গটা হইল কর্ণ। এই কর্ণের মাধ্যমে সেই সহবাসটা হয় গুরুর জিহ্বা দ্বারা। 2টার সম্মিলনে একটা সন্তান লাভ করে। অনেক মহিলার কিন্তু সন্তানাদি হয় না, মৃত্যুর সময় পর্যন্ত সন্তান হয় না, তারা কি কয়? বাঞ্জা বলে। ভক্তের মাধ্যমেও বাঞ্জা ভক্ত আছে কিছু, তাদের সন্তান হয় না, মানে সেই সন্তানটার নাম হইল জ্ঞান। একজন অলির সঙ্গ করেও সে জ্ঞান সন্তান লাভ করতে পারে না, কারণ সে বাঞ্জা, ইচ্ছাকৃতভাবে সেটা ঢুকে না তার ভিতরে। শেষ করলাম তার কথাটার হালকা মীমাংসার। অরিজিনাল ভাবে দিলে এটার বাবা দলিল নাই, মারফতের আলাপের দলিল খুঁজে পাইবেন না। আর বর্তমান যে দলিলগুলো আছে এগুলোও ইশারার মাধ্যমে। এই যে আমার বেহালাটা, শুধু বেহালা শব্দটাই উচ্চারণ করা হয়েছে, কিন্তু পৃথিবীর এমন কোনো গান নাই যে এই বেহালাটা দিয়ে বাজানো সম্ভব না। কারণ সমস্ত গানের নাম তো আর উল্লেখ করা সম্ভব না, একটা শব্দই বেহালা। তো এখন শর্ট করে কথা শেষ করলাম। মানে হেইলা তো শিষ্য, আবার মাঝে মাঝে বায়ক হয়। আচ্ছা যাক, এটা শিষ্য শব্দের অর্থ হইল অনেকেই শিশু বলে। আর আমার উস্তাদের কাছ থেকে যতটুকু জানছি,
বাবু সুনীল কর্মকার আমার উস্তাদ বলছে শিষ্য শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষাকারী। আরে বাহ, আকাঙ্ক্ষাকারী একজন শিষ্য হইল আকাঙ্ক্ষাকারী। আচ্ছা, মঞ্চে যখন পালাটা শুরু হইল, পালাটা শুরু হওয়ার পরে আমাকে সে কি করলো, একটা ভক্তি দিল। আমরা দলিল মতে জানি মানুষ আল্লাহ সৃষ্টি করছে 18 চিজে, হ্যাঁ, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন এখানে মায়ের সার, বাবার সার, আল্লাহর হইল 10। হ্যাঁ, এখন এই দেহের মধ্যে খুঁজলে রক্ত, মাংস, স্লেট, লালা, হাড়, মগজ, মনি, এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু তোমার দেহে থেকে আলাদা করলে তোমার বলতে কিছু তাই না। হ্যাঁ, কিছু না। আচ্ছা বাবা, যদি আপনার 10 লক্ষ টাকা ঋণ থাকে, 10 লক্ষ না 10 টাকা ঋণও যদি থাকে, আপনার হজ করা নিষেধ, হ্যাঁ, ঠিক নেই? দলিল তো এটাই বলে ঋণগ্রস্ত মানুষের জন্য হজ করা জায়েজ না, জায়েজ না। আচ্ছা, তুমি যে আমারে ভক্তি দিলা, 18 সিজে তোমার এটা গঠিত, আল্লাহর 10 আল্লাহরে দিয়া দিলা, মার সার মায় নিয়ে গেল, বাবার সার বাবাই নিয়ে গেল, তোমার বলতে কি? তুমি যে আমারে ভক্তি দিলা, ঋণগ্রস্ত মানুষের দ্বারাই তো হজ চলে না, তাহলে এই ভক্তি তো আমার দিলে এটা হইতো না, হইতো না। আবার তুমি ঋণী মানুষ। এখন তুমি বলতে পারো উঠটা যে আপনারা দিছি বিশ্বাস, ভক্তি, প্রেম, এটা হচ্ছে 1 ক্লাসের আলাপ। একটু গভীরে যায় তুমি আমারে কি জিনিসটা দিয়া তুমি আমারে ভক্তিটা দিলা, গুরু দক্ষিণাটা যে দিবা, এই গুরু দক্ষিণাটা কি আমারে দিবা ঋণগ্রস্ত ছাড়া, এই জিনিসটা তোমার কাছে কি আছে? একটু আমার এটা আজকে মাইকটা কইবা যে আপনারা এই জিনিসটা আমার ঋণগ্রস্ত না, এটা আমার, এটার মধ্যে কোনো ঋণ নাই, এটার মধ্যে কারো অধিকার নাই, আল্লাহ স্বয়ং আল্লাহর এটার মধ্যে কোনো পাওয়ার নাই। কারণ আল্লাহ পারে না অনেক জিনিস, আল্লাহ অনেক জিনিস পারে না, আল্লাহ মিথ্যা কথা কইতারে না, আল্লাহ খায় না, আল্লাহর নাই অনেক জিনিস, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর ঘুম নাই, হ্যাঁ, আল্লাহর মরণ নাই, হ্যাঁ, এরকম কিছু বিষয় আছে। তোমার এই 18 চিজ বাদ দিয়া, মায়ের সাইর, বাবার সাইর, আল্লাহর 10 বাদ দিয়া তোমার যে বিষয়টা আছে এটার মধ্যে কোনো ঋণ নাই, এই জিনিসটা তুমি আমার একটু কইবা যে এই জিনিসটার মধ্যে আমার ঋণ নাই, এটা আপনার দিয়া ভক্তি দিলাম বা গুরু দক্ষিণা দিলাম। ছোট্ট করে একটা বিষয়, এই গরুর লগে মেশাল দেওয়া ঠিক না। কারণ হইল এই যে একটা গান শোনো, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে দয়াল বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। ছত্রিশ বৎসরে কারো জ্ঞান কি পুঠে না, ছয় মাসেরই কালে কেহ পাইরে 16 আনা, আবার পাইরে 16 আনা। ছত্রিশ বৎসরে কারো জ্ঞান কি ফুটে না, অরে শিষ্য 6 মাসেরই কালে কেহ পাইরে 16 আনা, আবার পাইরে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা।
যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে অলি আল্লাহর খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, অরে শিষ্য উপযুক্ত হইলে তোমারে ডাইকায় আনবে ঘরে, শেষে ডাইকা নিবে ঘরে। চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি পারে, উপযুক্ত হইলে তোমারে ডাইকায় আনবে ঘরে, শেষে ডাইকা নিবে ঘরে। দূর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওলি আল্লাহর খেলা। দয়াল তোমারে যাহা করে তাতেই তাই কো খুশি। সংকেতমূলক গান একজন শিষ্য বা ভক্তের জন্য একজন গুরুর তরফ থেকে। আমি শুধু দাঁড়াইছি এখানে কি, একজন গুরুর পক্ষ থেকে যে কথাগুলা বলার দরকার, যে বিষয়াদি বলার দরকার, সেই বিষয়ের উপরে হয়তো কথা বলতে পারতেছে না, কিছু গান দেওয়ার চেষ্টা করতেছি। হাসান সাধক হাসান চিশতির লেখা এই গান, যিনি একজন প্রখ্যাত সাধক, উনি বলে কি একবারে সংকেত স্বরূপ, মানে এটা আইন জারি করছে, আইন একজন শিষ্যের জন্য। দয়াল তোমায় যাহা করে তাই কথাতে খুশি, কি দিয়া কি করলো দয়াল বললেই হইবা দোষী, শেষে বললেই হবে দোষী, না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা। না হইলে গলে পড়বে তোমার কলঙ্কেরি মালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে দয়াল বাবার খেলা। তালের ডাক্কা দিয়া কত সাগর পাড়ি দিল, অমাবস্যা রাতে দয়ালে দেখায় চাঁদের আলো, ভক্তরে দেখায় চাঁদের আলো। তালের ডাক্কা দিয়া কত সাগর পাড়ি দিল, অমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো, তোমায় দেখাই চাঁদের আলো। হাসানে কি বুঝতে পারে খাজা ইসরাইল সার খেলা,
কাহানে কি বুঝতে পারে খাজা ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা পীর মুর্শিদের খেলা আমার প্রথম স্টেজের গানটা ধরছে ধরো গুরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার মানুষ হওয়া কঠিন ব্যাপার তুমি কাম ক্রোধ লোভায়াদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার মায়া নদীর জলে ডুব দিও কৌশলে কাপড় যে না ভিজে তাই গো গানটা কাম তত্ত্বেও আছে প্রেম তত্ত্বেও আছে মিশ্রিত মানে তরিকতপন্থী মানুষের জন্য একটা অ্যান্টিবায়োটিক গান যেটা ব্যবহার করলে পরে শরীরের ব্যথা মাজার ব্যথা পায়ের ব্যথা হ্যাঁ মাথার ব্যথা সব ব্যথার কাজই করে অ্যান্টিবায়োটিক যেটা এটা সব রোগের কাজ করে যখন মানে এক্সট্রা রোগ মানে নাফা হইলো জ্বর কমানোর হালকা যদি এই সাধারণ চিকিৎসায় কাজ না করে তারপরে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় সমস্যাটা কোন জায়গায় আছে ধরতে যেতে পারতেছি না তাহলে অ্যান্টিবায়োটিকটা একদম ব্যবহার করি যেখানে সমস্যা আছে এইটারে মার দিবকে এখন বলতেছে এত সুন্দর আলোচনা থই আপনি সাইড কাটলেন মানে দেখো এটাও একটা তত্ত্বে পড়ে কারণ গুরু শিষ্যের বিষয়ে এই যে আলোচনাটা এই আলোচনাটার পূর্ণাঙ্গ ব্যাখ্যার হিসাব ভিন্ন এটা ব্যক্তিগত একজন গুরু একজন শিষ্যর কাছ থেকে যদি এই তত্ত্বের হিসাব নিতে চায় তাহলে সে যে মরবে না গিয়া যে দয়াল গুরু আমি ওই মায়া নদীর জলে মরতে চাই না আমি জীবিত থাকতে চাই সেটা যারা ভক্ত শিষ্য আছেন আপনার গুরুর কাছ থেকে সেটা আপনার গুরুকে খুশি করে নিবেন এখানে সাধক বলে প্রেমের গাছে একটি ফল রসে করে টলেমল সেই ফল গুরু খাইয়া কত ভ্রমর হয় পাগল সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে প্রেমের গাছ একটা ফল সেটা রসে করে টলমল এটা কি সেই ফলটা কি একজন গুরু যে সাধন করে নিজেকে মুক্তি লাভ করাইছে যে সাধন করে নিজেকে মুক্তি করছে যে সাধন করে সে নিজেকে অমরত্ব লাভ করাইতে পারছে এই সাধন থেকে যদি একটু একজন শিষ্যকে দেয়া হয় তুমি এটা করো যদি সেটা সেই শিষ্য সঠিকভাবে করতে পারে একবারে এক কথায় বললে হুকুম প্রেমের গাছের ফলটাই হলো গুরুর হুকুম সেই হুকুম যদি আপনি গুরুর যথাযথ হুকুম যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনিও নিজেকে অমরত্ব লাভ করাইতে পারবেন এটা আত্মার মুক্তি এটা আত্মার মুক্তি যে ব্যক্তি করাইতে পারলো বাবা তার আর এই কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি সব কথার তার কাছে কোনো মূল্য নাই হ্যাঁ কাম নদীতে যার প্রেম নদীতে যার কাম নদীতে যার সর পড়েছে প্রেম নদীতে তার জীবন মনে করেন যে আলোকিত হয়ে গেছে কারণ সেই এই কল্প যদি কোনো মানুষের জাগ্রত না করতে পারে কল্প যদি কোনো মানুষের পরিষ্কার না করতে পারে তার জীবনে মক্কানগরের খাদেম হইলেও কোনো লাভ নাই আবার যার চরিত্র যত ভালো যার মন যত ভালো তার কল্প তত ভালো এই কল্প জাগ্রত যে ব্যক্তি না করতে পারবে সেই ব্যক্তির দ্বারা প্রকৃত সাধন দেশে যাওয়ার সম্ভাবনা নাই সেটা করতে হবে জিকিরের মাধ্যমে যেমন লালন সাইজি বলেছে আইন ভেজিলেন রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নফিজে হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময় নফিয়াজবাদ যার হয় সেই তো ইবাদতুল্লাহ এখন নফিয়াজবাদ কি নফিয়াজবাদটা কি নফিয়াজবাদ জিকিরটা কি এটা একজন পীর একজন কামেল মুর্শিদ জানে লালন সাইজির সমগ্রের মাধ্যমে লিখেছে নফিয়াজবাদ জিকিরটা হইল লা ইলাহাটা মুখে টান দিয়া দমটা নিতে হবে লা ইলাহা দিয়া লা ইলাহা দিয়া মুখে দম নিতে হবে ইল্লাল্লাহ দিয়া সেটা
এখানে মেরে দিতে হবে। তাহলে আপনার সেই নফিয়াজবাদ যদি আস্তে আস্তে আপনি করতে থাকেন, সেটা যদি করা হয়। আবার আরেকটি মতে আছে আপনার নফিয়াজবাদটা হলো জিকিরের সিস্টেমটা হলো আপনি যখন হাঁটবেন প্রত্যেকটা কাইকের মাধ্যমে সেই জিকির, প্রত্যেকটা কাইকের মাধ্যমে আপনি যে হাঁটতেছেন রাস্তা দিয়া সেই জিকিরটা প্রত্যেকটা লা ইলাহা মানে প্রত্যেকটা কাইকের মাধ্যমে হাঁটার মাধ্যমে এটার জিকির হয়। এখন সেই নফিয়াজবাদ যার হইয়াছে সেই তো ইবাদতুল্লাহ, সে ইবাদতদারি হয়ে গেছে। এখন কাম সারবে একটা ব্যক্তি কাম সারতে পারবে। জালালউদ্দিনের একটা গান আছে, যেমন রেশক পুরো কুম্ভ গেতে লুপ্ত করো কাম বিগার। কুম্ভক কি? কুম্ভক কি? তোমার 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, আত্তাহিয়াতু বৈদকেতে বসিয়া কেবলা রুখেতে তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি। আরেকটি অন্তরায় আছে, যদি সে নূর মিলে তালা কুঞ্জি যাই কুলে, যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যাই কুলে, ফানা ফিল্লার দেশে যদি যাবি আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন, মানে আপনার সুরতটা দিয়া ওই সুরতটা দর্শন করা যায়। এখন এই দেশের দেশি কি সবাই হইতে পারে বাবা? এই দেশের দেশি সবাই হইতে পারে? রেশক পুরক কুম্ভ গেতে লুপ্ত করো কাম্বিগার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এখন এই 9 দরজা বন্ধ করবেন কি দিয়া? বাজারে যাইবেন, 1 বস্তা সিমেন্ট কিনবেন, একটা বালতির মধ্যে গুলাইবেন, চোখে লাগাইবেন, এই 2 চোখে 1 2 3 4 5 6 7 2 লজ্জাস্থানে 2টা। লালন সাইজি বলছে 9.5 দরজা, 9টা আরো আধা জুগাইছে। আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি না? এই চোখটা দেখি, সত্যি দেখি, আমি দেখছি আপনারে। শুক্কুর আলী ভাইকে আমি দেখছি, আমি বাড়িতে ঘুমাইতেছি, ওনার সাথে গান গাইতেছি, হবু শুক্কুর আলী ভাই। তাহলে এই চোখটা দেখলাম না, দেখলাম কোনটা দিয়া? তাহলে ভিতরে আরেকটা আছে, ভিতরে আরেকটা আছে। এইটাকে যে জাগ্রত করতে পারলো সেই এখানে পয়সা থেকে দেখতে পারবে শাপলা সরকার কি করতেছে বাড়ি। সেখানে এমন একজনে বলতে পারে বাবা নিজে তো নিজের ফিটটাই দেখা সম্ভব না, আরেকজনে বলে দিতে হয় যে তোমার ফিটের অবস্থা কি। কিন্তু এই দেশটাই আরেকটা দেশ, এই দেশটাই আরেকটা দেশ। কারণ যখন আপনি কল্প জাগ্রত করবেন, যখন আপনার এই দেহটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তখন আপনি আর সাধারণ মানুষের কাতারে থাকতে পারবেন না। রেশক পুরো কুম্ভ গেতে লুপ্ত করো কাম্বিগার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মর আমার। শট চক্র, অনাহত চক্র, মূলাধার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, এভাবে 6টা চক্র। এই শট চক্র পঞ্চবান, এটি তোমার আয়ত্তে আনতে হবে, না হলে তোমার সাধন ভজনে সমস্যা হবে। কারণ হইল যদি সুর ঘরে রেখে তুমি মাল ঢুকাও, পরে হিসাব ঠিক মতো পাওয়ার সম্ভাবনা নাই। বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাইজে 16 আনা, আবার পাইজে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌফিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল চন্দ্রের খেলা, আমার হায়দার বাবার খেলা, ওরে ওলি আল্লাহর খেলা, একজন কামেল পীরের খেলা।
কথাটা হলো পিতৃহীন এক মাতৃগর্ভে জন্ম নিল কারবা ছেলে। এটা মুসলমানের মধ্যে জবাব দিলে যেমন মরিয়ম যিনি ছিলেন ওনার গর্ভে আসতে হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার পিতা ছিল, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল পিতৃহীন, মানে পিতা ছাড়াই একজন সন্তান। এটা আল্লাহর তরফ অনেক বড় ঘটনা। এখানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মরিয়মের কাছে বার্তা পাঠাইলেন, তোমাকে আল্লাহ একটি কলেমা দান করবে। তখন মরিয়ম বলল, আমার বিয়ে শাদী হয় নাই, এখন যদি আমার সন্তান হয় তাহলে লোকজন তো আমাকে অসতী বলে আখ্যায়িত করবে। আর একটা বিষয় সেটা হলো যে সতীর গর্ভে যার সন্তান সে জ্ঞান দিয়া নিতে ভাবত না, কারণ আমি আগের একটা জবাব দিয়েছিলাম যে জ্ঞান সন্তানটা যে এটা উনি বলতেছে ছেলেও না মেয়েও না, এটা তো জ্ঞান সন্তানটাকে তো ছেলে মেয়ে বলে আখ্যায়িত করা হয় নাই। দেখো জালালউদ্দিনের একটি গান আছে, পুরুষ নহে সবই মেয়ে সমুজ নে দেখো চে, থাকবে যদি পুরুষ হয়ে চলো পেট বিচারে, একটি পুরুষ মাত্র নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ ধরে। পিঞ্জিরা নামে এক মহিলা ছিলেন, আবু শামার মাধ্যমে তার গর্ভে একটা সন্তান হয়েছিল। তখন সেই আবু শামার মৃত্যুদণ্ড হয়েছিল, এটা শরীয়ত অনুসারে, ইসলামিক অনুসারে। এখানে বলা যায় যে একজন সতীর গর্ভে যার সন্তানের জন্ম হয়েছে। আবার রাধা কৃষ্ণের জীবনী পড়লে দেখা যায় কৃষ্ণের সাথে যে রাধার সম্পর্ক ছিল, এখানে একটা সন্তান রাধার গর্ভে আসছিল। তাও সেটা আপনার এই প্রেমের মিলনের ফলে একটা সন্তান হয়ে গেছে। ওলিয়া উলিয়া যারা, তারা পেটে হাত দিয়া দিলে এই সন্তান হয়ে যাওয়া অনেক ইতিহাস আছে, মিলনের প্রয়োজন পড়ে না। তো আমি এখন আমার মূল যে আদেশ, সেই আদেশ অনুসারে দুই একটি বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করব। তারপরে দেখি শাপলা সরকার যে গানটি করলেন অত্যন্ত চমৎকার, সত্য যে বিষয়টা সেটা লালন সাইজি প্রকাশ করেছে। কারো রবে না এ ধন জীবন ও যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা। যখন এখানে অনেক আমার বাবার বয়সটা যখন 12 বছর ছিল, তখন কিন্তু বাবার রূপটা এরকম ছিল না। এখানে যারা 60, 65, 70 বছরেরও মানুষ আছে, আপনার যখন 12 বছর ছিল তখন কি আপনার রূপটা এরকম ছিল? তাহলে লালন সাইজি সত্য বলেছে, রবে না এ ধন জীবন ও যৌবন। আর এই ধন সম্পদ এগুলা যখন আমি চলে যাব, আমার করা বাড়ি, আমার কিনা গাড়ি, এই সমস্ত ধন আমাকে লাত্তি দিয়া একদিনের বেশি দুনিয়াতে 2 দিন রাখবে না, যে পচে গন্ধ হয়ে যাবে। লক্ষ টাকার কোটি টাকার সম্পদ আপনি করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি মরার পরে যে বাড়িটা আপনি করলেন, যে রুমটা আপনি থাকতেন, ওই রুমটাতে আপনারা রাখা হবে না। আপনার জন্য বাড়ির কিনারে যে জায়গাটার কোনো কাজে লাগে না, এরকম একটা জায়গা নির্ধারিত করা হবে। কিছুদিন লাইট জ্বালায় রাখে, এখন দেখি কারেন্ট আছে, তারপরে সেটা আর থাকে না।